অধিকাংশ মানুষই জানে না মাত্র 1 কাপ ডাল দিয়ে বানানো যায় এমন শাহী স্বাদের একটি ডেজার্ট। দেখতে জর্দার মতো হলেও এটা কিন্তু হালুয়া। আর ডালের হালুয়া সুজির মতো এত দানাদার আর ঝরঝরে কিভাবে হলো সেই গোপন রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা ডালের তৈরি, মনে হবে যেন দুধ মাওয়া দিয়ে বানানো কোনো রাজকীয় হালুয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল। মুগ ডালের জর্দা হালুয়া বানানোর জন্য আমি 250 গ্রাম মুগ ডাল 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। কাপের হিসাব করলে এখানে 1 কাপ প্লাস 1/4 কাপ মুগ ডাল আছে। এই 1 ঘন্টায় ডালগুলো ভেজে সাইজে অনেকটা বড় হয়ে গিয়েছে, আর সেই সাথে ডালগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি ডালের পানিগুলো স্ট্রেন করে দিব। আমি মুগ ডালের এক্সট্রা পানি সম্পূর্ণ স্ট্রেন করে নিয়েছি। এবার ডালগুলো একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 200 গ্রাম বা 3/4 কাপ ঘি। এবার ঘি আর ডাল একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। ডালগুলো ব্লেন্ড করার সময় আমি কোনো রকম পানি বা দুধ ব্যবহার করিনি, ঘি দিয়ে ডালগুলো সম্পূর্ণ ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই ডালগুলোকে একদম স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে, যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে। এবার একটি শুকনো প্যানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ডাল আর ঘিয়ের মিক্সচার। এবার চুলার লো ফ্লেমে হালুয়াটাকে রান্না করতে থাকবো একটা আঠালো টেক্সচার চলে আসা পর্যন্ত। রান্না করতে করতে 2 মিনিট পর যখন হালুয়াটা এমন হালকা দলা পাকিয়ে আসবে, তখন দিয়ে দিব 1/4 কাপ বাটার। আমার কাছে ঘি আর বাটার মিক্স করে হালুয়া রান্না করলে খেতে খুব বেশি ভালো লাগে। আপনারা ইচ্ছে করলে এখানে 1/4 কাপ ঘিও অ্যাড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তার মানে এই হালুয়াটা রান্না করতে মোট 1 কাপ ঘি প্রয়োজন হয়েছে। 3/4 কাপ ঘি দিয়ে আমি ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর এখন 1/4 কাপ বাটার অ্যাড করলাম। এবার চুলার মিডিয়াম ফ্লেমে হালুয়াটাকে রান্না করতে থাকবো একদম ঝরঝরে হয়ে দানাদার হয়ে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে চুলার ফ্লেম বাড়ানো যাবে না, আর নাড়া একদমই থামানো যাবে না। আস্তে আস্তে সময় নিয়ে ডালগুলোকে ঘিয়ে ভেজে নিতে হবে, এতে করে হালুয়া থেকে খুব দুর্দান্ত একটা ফ্লেভার আসবে। আমি 100 গ্রাম কাঠবাদাম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে বাদামের স্কিনটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিব। সবগুলো বাদামের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার বাদামগুলো একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে একটা কোর্স পাউডার তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি বাদামগুলোকে একদম মিহি পাউডার করিনি, হালকা দানাদার রেখেছি। বাদামগুলো এমন দানাদার রাখলে হালুয়াটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে বাদাম পড়বে তখন খেতে অসাধারণ লাগবে। আমার কাছে এই মুগ ডালের হালুয়াতে কাঠবাদামের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। তারপরও আপনারা ইচ্ছে করলে এখানে কাজু বাদাম বা চীনা বাদামও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বাদাম। এবার বাদামও ডালের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। রান্না করতে করতে হালুয়াটা একদম ঝরঝরে আর দানাদার হয়ে গিয়েছে। দেখতে অনেকটাই সুজির হালুয়ার মতো লাগছে, তাই না? একদমই ঝরঝরে আর হালকা ক্রিস্পি। এই পর্যায়ে হালুয়ার মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 2.5 কাপ পানি। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটি বলক তুলে নিব। এই হালুয়াটা রান্না করার জন্য খুবই সিম্পল একটা শিরা তৈরি করতে হয়, কোনো 1 তার বা 2 তারের শিরা তৈরি করার প্রয়োজন নেই। দেখা সৌন্দর্যের জন্য আমি শিরাতে দিয়ে দিলাম 2 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার। এটা একদমই অপশনাল, আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। আবার ইচ্ছে করলে রঙের জন্য এখানে জাফরানও ব্যবহার করতে পারেন। শিরাতে বলক চলে আসার পর আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার চুলার ফ্লেম অফ থাকা অবস্থায় অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ডাল আর বাদামের মিক্সচার। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব, যেন কোনো রকম দলা না পাকিয়ে যায়। সবকিছু একসাথে মিক্স হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটা আবারও অন করে দিচ্ছি। এবার নেড়েচেড়ে আবারও হালুয়াটাকে রান্না করতে থাকবো, এক্সট্রা পানিটা হালকা শুকিয়ে হালুয়াটা আঠালো হয়ে যাওয়া পর্যন্ত। হালুয়ার এক্সট্রা পানি শুকিয়ে যখন এমন হালকা আঠালো হয়ে যাবে, তখন দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া দুধ। এবার নেড়েচেড়ে গুঁড়া দুধ হালুয়ার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমার কাছে হালুয়া মানেই ঘি। আমার বাসায় আমি কোনোদিন ঘি ছাড়া হালুয়া রান্না করতে দেখিনি, আর আমি নিজেও করি না। তারপরও আপনারা ইচ্ছে করলে হালুয়া তৈরি করতে ঘিয়ের পরিবর্তে রান্নার তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু এতে করে হালুয়ার আসল স্বাদ কখনোই পাবেন না, এখন সেটা যেই হালুয়াই হোক না কেন। গুঁড়া দুধ অ্যাড করার কিছুক্ষণের মধ্যেই হালুয়াটা আবার আগের মতো ঝরঝরে হয়ে আসবে, সেই সাথে প্যান থেকে ছেড়ে দিবে আর হালকা ঘিও বেরিয়ে আসবে। এই পর্যায়ে বুঝতে হবে হালুয়াটা পারফেক্টলি কুকড। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই সময় চারিদিকে এত সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ ছড়িয়ে পড়বে যে বলে বোঝানোর মতো না। তো তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের মুগ ডালের জর্দা হালুয়া। এবার হালুয়াটাকে আমি আমার মন মতো কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা একদমই অপশনাল, ইচ্ছে হলে বাদ দিবেন। এখন আপনারাই বলুন, এই হালুয়াটা দেখে কে বলবে এটা মুগ ডালের হালুয়া? দেখতে একদম সুজির হালুয়া মনে হচ্ছে, তাই না? একদমই ঝরঝরে দানাদার। ডালের হালুয়া বলতেই আমরা সাধারণত বরফি হালুয়া বুঝে থাকি।
এমন ঝরঝরে ডালের হালুয়া খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। কথা দিচ্ছি আপনারা এই রেসিপির প্রেমে পড়ে যাবেন। বাজি ধরে বলতে পারবো খেয়ে কেউ বুঝতে পারবে না এই হালুয়াটা ডালের তৈরি। খাওয়ার সময় মনে হয় দুধ ছানা বা মাওয়া দিয়ে তৈরি কোনো দামি উপকরণের হালুয়া। এই হালুয়াটার এক বাইট খাওয়ার পর আপনি আর নিজের হাত আটকিয়ে রাখতে পারবেন না। এতটাই বেশি অ্যাডিকটিভ যে আপনি খেতেই থাকবেন। এটা এতটাই ভার্সেটাইল একটা ডেজার্ট যে আয়োজন ছোট হোক আর বড়, আপনি যে কোনো সময় তৈরি করে পরিবেশন করতে পারবেন। হালুয়াটা খাওয়ার সময় ডালটা মুখে দেওয়ার সাথে সাথেই মেল্ট হয়ে যাচ্ছে আর বাদামগুলো হালকা ক্রাঞ্চি দাঁতের নিচে পড়ছে। অল ওভার কম্বিনেশনটা জাস্ট অসম। মুগ ডাল দিয়েও যে এত লোভনীয় দানাদার হালুয়া বানানো যায় এটা এখনও অনেকেই জানে না। তাহলে আর দেরি না করে আপনিও বানিয়ে ফেলুন এই ইউনিক ডেজার্টটি। আমার আজকের এই মুগ ডালের জর্দা হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।